সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা, আজকের চমৎকার এই সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দারুণ একটা গণিত অভিযানে। আজকের এই বিশেষ আলোচনায় আমরা আমাদের চারপাশের চেনা জগৎ থেকেই গণিতের দারুণ সব রহস্য উন্মোচন করব। শুধু খাতা কলম আর বইয়ের পাতায় কেন, আজ আমরা বরং ঘুরে বেড়াবো আমাদের এই সুন্দর গ্রামটাতে। আর জানো তো আমাদের আজকের এই পুরো অভিযানের সঙ্গী কি হবে? হ্যাঁ, গুণ বা মাল্টিপ্লিকেশন। আচ্ছা চলো আর দেরি না করে সোজা এর গভীরে প্রবেশ করি, দেখি আজ আমাদের জন্য কি কি মজা অপেক্ষা করছে। তো যে কোনো অভিযানে বের হওয়ার আগে একটা ম্যাপ বা মানচিত্র লাগে, তাই না? আজকের এই আয়োজনে আমাদের ম্যাপটা হলো ঠিক এমন। প্রথমেই আমরা দেখব গুণের জাদু, এরপর সোজা চলে যাব গ্রামের বাজারে হাঁস কিনতে, তারপর আমরা শিখব শূন্যের দারুণ একটা রহস্য, জানব গুণ করার সহজ ও চমৎকার কিছু নিয়ম, আর সবশেষে থাকছে আমাদের স্কুলের সবার জন্য খাতা কলম কেনার একটা বড় হিসেব। তো চলো শুরু করা যাক আমাদের প্রথম ধাপ গুণের জাদু দিয়ে। একদম প্রাথমিক নিয়মগুলো একটু ঝালিয়ে নিই। জানো, গুণের এই জাদুকরী জগতে তিনটি খুব মজার চরিত্র আছে। প্রথমটা হলো গুণ্য, মানে ঠিক যে সংখ্যাটাকে আমরা গুণ করব। দ্বিতীয়টা হলো গুণক, এই সংখ্যাটা দিয়ে মূলত আমরা গুণ করার কাজটা করি। আর তৃতীয় চরিত্রটি হলো আমাদের সবার প্রিয় গুণফল, মানে গুণ করার পর সব শেষে আমরা যে দারুণ উত্তরটা পাই। নামগুলো একটু খটমটে লাগলেও কাজ করার সময় দেখবে এরা একদম তোমার খুব কাছের বন্ধু হয়ে গেছে। আচ্ছা, গুণের বিষয়টা আসলে কি তা চলো একটু কল্পনা করি। চোখ বন্ধ করে ভাবো তো, তোমার সামনে একটা সুন্দর রঙিন ট্রে রাখা আছে, আর সেই ট্রের ওপর আমরা রাখলাম 5 গ্লাস একদম পরিষ্কার ঠান্ডা পানি। এবার ভাবো এরকম আরও 4টি ট্রে তোমার সামনে পাশাপাশি রাখা হলো। তাহলে বলো তো সব মিলিয়ে মোট কত গ্লাস পানি হলো সেখানে? 5, 10, 15, 20। একদম ঠিক ধরেছ, 20 গ্লাস পানি। এখন এই যে আমরা বারবার যোগ করছি, এই কাজটা কি খুব দ্রুত আর সহজে করার জাদুকরী উপায়টাই হলো গুণ। মানে গুণ করা আর কিছুই না, জাস্ট খুব স্পিডে যোগ করা। ক্লাসরুমের পড়া তো অনেক হলো, এবার চলো সোজা গ্রামের বাজারে যাই। আমাদের দ্বিতীয় ধাপ, চলো হাঁস কিনি। তো বাজারে গিয়ে আমরা দেখলাম বেশ সুন্দর সুন্দর হাঁস বিক্রি হচ্ছে। প্রতিটি হাঁসের দাম 354 টাকা। আমরা ঠিক করলাম গ্রামের খামারের জন্য 29টি হাঁস কিনব। এখন প্রশ্ন হলো মোট কত টাকা লাগবে। এই বড় হিসেবটা দেখে ভয়ের কিচ্ছু নেই, আমরা খুব সহজে মাত্র 3টে ধাপে এটা করে ফেলতে পারি। 29 সংখ্যাটাকে আমরা মনে মনে 20 আর 9 এই দুই ভাগে ভাগ করে নেব। প্রথমে আমরা 354কে এককের ঘরের 9 দিয়ে গুণ করব, এরপর ওই একই 354কে দশকের ঘরের 20 দিয়ে গুণ করব, আর সবশেষে এই দুটো গুণফল একসাথে যোগ করে দিলেই আমরা পেয়ে যাব আমাদের মোট টাকার পরিমাণ। চলো হাতে কলমে দেখি। স্ক্রিনের এই হিসেবটার দিকে একটু ভালো করে তাকাও। দেখো 354কে 29 দিয়ে গুণ করার পদ্ধতিটা এখানে উপর নিচ আর পাশাপাশি দুইভাবেই চমৎকার করে দেখানো হয়েছে। যখন আমরা 9 দিয়ে 354কে গুণ করছি, উত্তর আসছে 3186। এরপর যখন 20 দিয়ে গুণ করছি তখন পাচ্ছি 7080। এবার এই দুটো সংখ্যা যোগ করলেই আমাদের হাঁস কেনার মোট খরচ বেরিয়ে আসছে 10,266 টাকা। তোমরা যখন নিজেদের খাতায় এমন বড় হিসেব করবে, তখন সংখ্যাগুলোকে সোজা রাখার জন্য এরকম রঙিন ছক বা বক্স এঁকে নিতে পারো। তাহলে দেখবে হিসাবে ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না। হাঁস কেনা তো হলো, এবার চলো যাই আমাদের 3 নম্বর ধাপে। বড় সংখ্যার গুণ খুব সহজে করার জন্য এবার আমরা উন্মোচন করব শূন্যের এক দারুণ রহস্য। বড় বড় সংখ্যা আর তার সাথে গাদা গাদা শূন্য দেখলে অনেকেই ঘাবড়ে যায়, তাই না? সাধারণ নিয়মে গুণ করতে গেলে শূন্যগুলো সহ ধাপে ধাপে গুণ করতে হয়, যা বেশ বোরিং আর সময় সাপেক্ষ। কিন্তু আজ আমি তোমাদের একটা জাদুকরী নিয়ম শেখাবো। আমরা চাইলে শূন্যগুলোকে আপাতত একটু সাইড করে রেখে শুধু শূন্য ছাড়া অন্য অঙ্কগুলোকে আগে গুণ করে নিতে পারি। এরপর জাস্ট গুণফলের শেষে ওই শূন্যগুলোকে বসিয়ে দিলেই কেল্লাফতে। চলো একটা উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করি। এখানে দেখো 4500কে 700 দিয়ে গুণ করতে হবে। বাবা, কত বড় সংখ্যা! কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, তীর চিহ্নগুলোর দিকে একটু লক্ষ্য করো। আমরা শুধু 45কে 7 দিয়ে গুণ করব, যার উত্তর হল 315। এবার ম্যাজিকটা দেখো, 4500 এর শেষে দুটো শূন্য আর 700 এর শেষে দুটো শূন্য, মোট কটা হলো? 4টে শূন্য। এবার 315 এর ডান পাশে যাদির মতো সেই 4টে শূন্য নামিয়ে দিলেই আমাদের উত্তর তৈরি, 31,50,000। দেখলে তো, এত বড় একটা গুণ আমরা চোখের পলকে করে ফেললাম। শূন্যের ম্যাজিক তো দেখলাম, এবার আমাদের 4 নম্বর ধাপে থাকছে গুণ করার আরও সহজ আর দারুণ কিছু নিয়ম।
আচ্ছা ৯৯ বা ৯৯৯-এর মতো সংখ্যা দিয়ে গুণ করার সময় কিন্তু আরও একটা দারুণ বুদ্ধি খাটানো যায়। ধরো ৯৯৯কে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখন ৯৯৯ সংখ্যাটা তো ১,০০০-এর খুব কাছাকাছি, তাই না? মাত্র ১ কম। তাই সরাসরি ৯৯৯ দিয়ে গুণ না করে আমরা চাইলে সংখ্যাটিকে প্রথমে ১,০০০ দিয়ে গুণ করে নিতে পারি, যেটা খুব সহজ। তারপর সেই উত্তর থেকে আসল সংখ্যাটির জাস্ট ১ গুণ বাদ দিয়ে দিলেই আমরা একদম সঠিক উত্তর পেয়ে যাব। দেখো, ঠিক এই ট্রিকটাই এখানে শূন্যস্থান পূরণের মাধ্যমে কত সুন্দর করে দেখানো হয়েছে। অনেক ঘোরাঘুরি হলো, এবার চলো ফিরে যাই আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। আমাদের শেষ ধাপ, সবার জন্য স্কুলের খাতা কলম। স্কুলের হেডমাস্টার মশাই আমাদের জন্য একটা দারুণ সমস্যা তৈরি করে রেখেছেন। প্রশ্নটা হলো, বিদ্যালয়ের ১৩২ জন শিক্ষার্থীর প্রত্যেককে পেন্সিল, কলম ও খাতা কেনার জন্য ১৫৬৪ টাকা করে দেয়া হলো। এখন আমাদের বের করতে হবে স্কুল থেকে মোট কত টাকা দেয়া হলো। বুঝতে পারছো, এটা কিন্তু বেশ বড় একটা হিসেব। কিন্তু একটু আগেই আমরা যে দারুণ সব নিয়ম শিখলাম, সেগুলো কাজে লাগিয়ে খুব সহজেই আমরা এটা সমাধান করে ফেলব। তো চলো শুরু করা যাক। ঠিক আগের মতো আমরা ধাপে ধাপে এগোব। এখানে ১৫৬৪কে গুণ করতে হবে ১৩২ দিয়ে। আচ্ছা, ১৩২ মানে কি? ১৩২ মানে হল ২, ৩০ এবং ১০০-এর যোগফল, তাই তো? সুতরাং আমরা প্রথমেই ১৫৬৪কে ২ দিয়ে গুণ করব। এরপর ১৫৬৪কে গুণ করব ৩০ দিয়ে, আর একদম শেষে ১৫৬৪কে ১০০ দিয়ে গুণ করব। তারপর এই ৩টে অংশের গুণফলকে একসাথে যোগ করে দিলেই আমরা পেয়ে যাব স্কুলের মোট টাকার পরিমাণ। যারা চোখে দেখে বুঝতে ভালোবাসো তাদের জন্য এই ছকটা খুব কাজে আসবে। ভালো করে লক্ষ্য করো, এককের ঘরের হিসেবে ১৫৬৪কে ২ দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি ৩,১২৮। দশকের ঘরের হিসেবে ১৫৬৪কে ৩০ দিয়ে গুণ করলে পাচ্ছি ৪৬,৯২০। আর শতকের ঘরে ১৫৬৪কে ১০০ দিয়ে গুণ করলে পাচ্ছি ১,৫৬,৪০০। ব্যাস, আমাদের ৩টে ধাপ শেষ। এবার শুধু এই ৩টে সংখ্যাকে একসাথে যোগ করার পালা। আর যোগ করার পর আমাদের চূড়ান্ত উত্তরটা হলো ২,০৬,৪৪৮ টাকা। চমৎকার, তাই না? এত বড় একটা সংখ্যা দেখে মনে হচ্ছিল কতই না কঠিন, কিন্তু আমরা ধাপে ধাপে নিয়ম মেনে কত সহজেই না উত্তরটা বের করে ফেললাম। এভাবেই যে কোনো বড় সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিলে দেখবে সবকিছু পানির মতো সহজ হয়ে গেছে। তো ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গ্রামের গুণাঙ্ক অভিযান এখানেই শেষ হচ্ছে। আজ আমরা দেখলাম যে গণিত আসলে শুধু বইয়ের পাতায় আটকে থাকার মতো বোরিং কোনো বিষয় নয়। বাজারের কেনাকাটা থেকে শুরু করে স্কুলের হিসাব, সবখানেই গণিত আমাদের প্রতিদিনের এক দারুণ বন্ধু। এই নিয়মগুলো ব্যবহার করে এখন তোমরা চারপাশে যে কোনো বড় হিসাব খুব সহজেই মিলিয়ে ফেলতে পারবে। আচ্ছা, যাওয়ার আগে তোমাদের জন্য একটা মজার প্রশ্ন রেখে যাই। ভাবো তো, যদি আমাদের গ্রামের প্রতিটি হাঁস প্রতিদিন ৩টি করে ডিম পারে, তবে ১ বছরে পুরো গ্রাম থেকে ঠিক কতগুলো ডিম পাওয়া যাবে? চারপাশের সংখ্যার এই জাদুকরী জগৎ এভাবেই অন্বেষণ করতে থাকো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।